নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি 12 হাতের সাতকাহন। আজকের 12 হাতের সাতকাহন হচ্ছে শর্মিলা টেক্স আর্টের, অর্থাৎ শর্মিলার। অনেক অনেক স্বাগত তোমাকে। তো আজকে শর্মিলা আসা মানে না অনেক নতুনত্ব থাকা, মানে এক্স্যাক্টলি বুটিক শব্দটাকে সঙ্গে নিয়ে পথ চলা। তো দেখা শুরু করি একদম। চান্দেরি, চান্দেরিতে সব আমার ওয়ার্কশপে তৈরি। আজকে যা দেখাবো, দাঁড়া আমি একটু খুলে তোমার হাতে ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর শাড়ি, নাম্বার 1। বাহ, পুরো বাটিক হয়েছে একদম। মানে এই যা শাড়ি দেখায় শর্মিলা, সবকটাই কিন্তু ওর নিজস্ব ওয়ার্কশপে ও দাঁড়িয়ে থেকে কাজগুলো করায়, যার জন্য না প্রত্যেকটা কাজ কিন্তু ভীষণ ইউনিক। দেখুন এই যে বাটিকের নকশাটা একদম সাবেকি আলপনা বাটিক যেটা হয়ে থাকে, কিন্তু তার মধ্যেও একটা নতুনত্ব কিন্তু রয়েছে। 1 নম্বর 3150 3150 উইথ ব্লাউজ, নাম্বার 1 3150। এবারে আসছি নাম্বার 2 নম্বর শাড়ি। এটা তো দুর্গাপুজো আর পুজো প্রায় এসেই গেল, পুজো হিসেবেই আমি এনেছি, কারণ আর তো এসেই গেল এই বছর, আরো আগে পুজো। এই শাড়িটা কি দারুণ হয়েছে গো, আঁচলটা একটু দেখাবো আমি, অসাধারণ। মানে সত্যি কথা বলতে আঁচলটা কেটে ওয়াল হ্যাঙ্গিং করা যায়, এত নিখুঁত কাজ। আর এই হচ্ছে পুরো শাড়িটা। আমি কুচিটা ধরছি, কোথায় কালোর ব্যবহারও নেই, গ্রিন আছে, কালো নেই, গ্রিন আর ব্লু আছে। আর চান্দেরির কোয়ালিটিও ভীষণ ভালো, গ্যাস কটন চান্দেরি, গ্যাসের ব্যবহার রয়েছে, গ্যাস সুতোর ব্যবহার রয়েছে। 3650 নাম্বার 2 নম্বর 3650 উইথ ব্লাউজ। নাম্বার 2 এর পরে দেখাবো নাম্বার 3 নম্বর। মানে তোমার বাটিকের যে ডিজাইনগুলো এত সুন্দর শর্মিলা, মানে সত্যি কথা চোখে লেগে থাকবে প্রত্যেকটা শাড়ি। আর চান্দেরির কোয়ালিটিটা ভালো বলে আরো পরেও আরাম, আর খুলেছেও ভালো, কালারগুলো খুব প্রমিনেন্ট হয়েছে, কোথাও ব্লিড করেনি তো। আর বাটিক করেছো ঠিকই, কিন্তু বাটিকের সঙ্গে একটা টেক্সচারও হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটাই প্রায়। এই হলো শাড়িটা, ধরে দেবো আমি? পারছো? এটা হচ্ছে নাম্বার 3150 3 নম্বর 3150। কালারটা দেখো কি কালার গো, এটা এই কালারটা, এটা মেটে মেটে কালার, এটা হচ্ছে একদম লিভার কালার, আর তার সঙ্গে একটা চারকোল, সব ব্লেন্ডেড কালার আর কি একদম। এইবারে আসবো নাম্বার 4। শেডিংটা কি ভালো এসছে শাড়িটার, আর কি ব্রাইট, ভীষণ ভালো। নাম্বার 4 নম্বর দেখো, ওয়াও, এটা কিন্তু 3650, এটা 3650 3650 নাম্বার 4। যখনই ম্যান মোটিভ আসবে তখন খাটনি কিন্তু অনেক বেশি লাগে। এই হচ্ছে শাড়িটা, এখানে কালারের এফেক্টটা কি ভালো এসছে, পরার পর দারুণ লাগবে। নাম্বার 4 নম্বর 3650 উইথ ব্লাউজ। এইবারে আসবো নাম্বার 5 নম্বর। এতক্ষণ বাটিক দেখালাম, আরো বাটিক আছে, কিন্তু মাঝে একটা আমি ব্রেক করছি। হ্যাঁ, এটা কলমকারি, কিন্তু দেখো অল ওভার চান্দেরি বলে আমরা মানে পদ্ম কলমকারি করেছো। হ্যাঁ, অল ওভার পুরো শাড়িটাই হ্যান্ড পেইন্টিং, পুরোটাই এঁকেছি। মানে দেখো এইটা যদি সিল্ক বা তসর হতো অনেক দাম হতো, অথচ আপনি একদম হ্যান্ড পেইন্টিং এ কলমকারি পড়ুন, চান্দেরিতে পড়ুন, আপনার সাধ্যের মধ্যে। এটাও 3650, মানে উইদিন মানে 3600 এর মধ্যে আপনি এটা ভীষণ ভালো শাড়ি পরছেন, যেটা আপনার কাছে অ্যাসেট হিসেবে থেকে যাবে। নাম্বার 5 নম্বর 3650। আমাদের দেশের ক্লাইমেটের জন্য চান্দেরি খুবই আইডিয়াল। এটা আমাদের ম্যাক্সিমামই থাকে হচ্ছে গরম, এরও বডি টেক্সচার আছে। এটা হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল, পাড়, আর এটা রয়েছে বডিটা একদম একটা মানে তোমার ওয়ার্কশপে ফেলে শাড়িটাকে রেখে একটা টেক্সচার করে তারপরে বাটিকটা করা হয়েছে, নাকি আগে বাটিক হয়েছে? না, একই সাথে হয়, একই সাথে কাজ। বাহ। 6 নম্বর শাড়ি 3150 উইথ ব্লাউজ। 6 এর পরে 7, এটা আবার 3650। এটার মোটিভ ফিগার আছে, খাটনি করে শাড়িগুলো করা, বডিতেও কাজ, মানে ভেবে চিনতে করা। এটা রাধা কৃষ্ণ, একটু না এইভাবে দেখালে, দেখো জানি না তুমি ডান হাতে একটু এইখানটা ধরতে পারবে এই জায়গাটা? হ্যাঁ, এইটা হচ্ছে আঁচলটা। কি অসম্ভব কাজ, এটা সময় সাপেক্ষ, প্রচুর সময়।
তোমাদের এখানে কিন্তু আমাদের শাড়িগুলোর মর্যাদা পায়, আর আমার মতন যারা তৈরি নিজে করে শাড়ি দেখান তাদের স্যাটিসফ্যাকশন তখন খুব হয়। মানে সত্যি কথা বলতে তুমি তো শাড়িটার পিছনে ভেবেছো, প্রথমে ভাবনাটা ভেবেছো, তাতে খাটনি, কাজটা করিয়েছো দাঁড়িয়ে থেকে, তাতে খাটনি, যারা করেছেন সেই শিল্পীদের পরিশ্রম, সব মিলিয়ে একটা শাড়ির সৌন্দর্য। এটা হচ্ছে 7 নম্বর শাড়ি, নাম্বার 7, 3650। 8 নম্বরে জরি বর্ডার তসর, মানে শাড়িটাকে হ্যান্ড পেইন্টিং হয়েছে, কাট ওয়ার্ক হয়েছে, আবার হ্যান্ড আরিও হয়েছে। আরে 3টে ইউনিটে এটা কাজ করেছি। প্রথমে পেইন্টিং হয়েছে, দেন এটা কাট ওয়ার্ক হয়েছে, দেন তারপরে সেটাকে বাঁধা হয়েছে। কাট ওয়ার্কটা কত বেশি দেখো, প্রচুর, পাড়ে আঁচলে। একটু ক্লোজে দেখাই, প্রত্যেকটা স্টেমে কাট ওয়ার্ক আছে, এই গোল গোলটা পুরো যত গোল গোল সব কাট ওয়ার্ক, সব কাট ওয়ার্ক। এবং ওই ফুলগুলো দেখো হ্যান্ডারি দিয়ে কাঁচটা হাতে বসানো হয়েছে। এই এটাকেও বাঁধা হয়েছে, এটা মেশিনে বাঁধা, আর প্রত্যেকটা মিরর যেটা বসেছে মাইকা, সেটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ডারিতে বসেছে। এবং প্রতিটি মোটিফের বাইরেই এই মেশিন এমব্রয়ডারিটা হ্যান্ড মেশিন। তসরের কোয়ালিটি খুব ভালো। এই যে থপথপে ব্যাপারটা না, এই তসর যত থপথপে হবে তত বুঝতে হবে তসর ভালো কোয়ালিটি। জরি বর্ডার তসরের উপরে কাজটা হয়েছে। প্রাইসটা হচ্ছে 9800। দেখো কালার ম্যাচিংও খুব ভালো। না এতটা কাজ, এই তসরের উপর এতটা কাজ হয়েছে মাত্র 9800। সেটাই, আমি ভেবেছিলাম অ্যাভাব 12000, কিন্তু 9800। চেষ্টা করি সাধ্যের মধ্যেই, কিন্তু আমরা যে ম্যানুফ্যাকচারার সেই ফ্যাসিলিটিটা দেওয়ার। এবারে এটাও তসর, দেখো তসর হ্যান্ড পেইন্টিং হয়েছে, পাড়ে আঁচলে কলমকারি, তারপর হ্যান্ডারি দিয়ে যে হ্যান্ডারি আর একটা সিকোয়েন্স দিয়ে বাঁধা হয়েছে। কিন্তু একটা জিনিস দেখো, আড়ি অনেক হয়তো আমরা দেখি, কিন্তু এই যে ছেলেটি আমার কাজ করে, এর হাতের ফিনিশিং দেখো, পরিষ্কার কাজ। আর এটা আঁচল পাড়ের শাড়ি। এগুলো যদি মেয়েদের দিয়ে আমরা করাই না, একটু কিছু কিছু মহিলারা একটু ফিনিশিং আনতে পারেন না আড়িতে। কাজটা কিন্তু সুতার, এখানে না তসরটাও শেডিং হয়েছে লাইট ডিপে বডিটা। শাড়িটার প্রাইস হচ্ছে 10800। প্রথমে পেন্টিং হয়েছে, পেন্টিংটাও ভীষণ সুন্দর, এবং এটা কিন্তু একদম আউটলাইন না করে পেন্টিংটা হয়েছে, এবং তার উপরেও সেটাকে বাঁধা হয়েছে। আর এটা রয়েছে ব্লাউজের হাতাতে কাজ। 10800 শাড়ি সব। নাম্বার 9 শাড়ি দেখাচ্ছি আমি, চেক জড়ি। তোমার এই শাড়ি এই পুজোতে, ধরো 2025-এর পুজোতে শাড়িটা তুমি দেখো, এইসব শাড়ি কিন্তু আজকাল আরামসে 12-13 হাজারে দেখা যাচ্ছে। 2040-এও এই শাড়ি যখন আপনি পরে যাবেন, লোকে আপনাকে জিজ্ঞাসা করবে যে কি পরেছো, বাহ তোমার শাড়িটা তো খুব সুন্দর। এটাও হ্যান্ড পেইন্টিং উইথ হ্যান্ডারি, যেমনি পেইন্টিং তেমনি আরির ফিনিশিং। না তোমার ভালো লাগছে? দুর্দান্ত লেগেছে গো। পার্পল, দেখো 3টে শেড আছে পার্পল, মানে মভ, লাইট পার্পল, ডিপ পার্পল, মানে একটা ভায়োলেট, দেন মভ, দেন পার্পল, দেন হচ্ছে মভ। এইবার পেইন্টিংটাও সুন্দর, স্টিচের নিটনেস। আমি উল্টো দিকটা একটু দেখাবো, যেটা পুরো হাতের কাজ আর সিল্ক থ্রেডের ব্যবহার হয়েছে, এটাও বলার দরকার। এটারও প্রাইস হচ্ছে 10800। আর্টিজানের ব্যাপারে আমি খুব চুজি, অনেক খুঁজে খুঁজে এত বছর ধরে পেয়েছো, আর ভালো আর্টিজানদের দিয়ে রাখা আছে, এবং যার জন্য তুমি নিজে মেনটেন করো, ওয়ার্কশপ মেনটেন করো, মানে তুমি কাজ করিয়ে এনে একদম যেখানে সেখান থেকে কাজটা হবে না। আর আমরা এখন কাজও খুব ভালো বুঝি, কার কাজ কেমন, কার কাজ কি। এই শাড়িটাও দেখাবো আমি একটু আঁচল ধরে, কি সুন্দর, মানে এইগুলো হ্যান্ড পেইন্টিং, তাকে পুরো মানে এই যে একটা কামধেনু, তাকে দেখুন বাঁধা হয়েছে পুরো হ্যান্ডারি দিয়ে, প্লাস গাছ সবগুলোতে হ্যান্ডারি, যত আউটলাইন সব হ্যান্ডারি। যখন শাড়িটা হাতে পাবেন আপনারা মিলিয়ে নেবেন আমার কথাটা, যে ছেলেটি করেছে তার প্রতিটি স্টিচ আইডেন্টিক্যাল। এটা কিন্তু খুব পাকা শিল্পী এরা, এক্সপোর্টের কাজ করে এরা সব। এটা 11 নম্বর, 10800, 10811 নম্বর, এবং পুরো ব্লাউজে অল ওভার। তবুও এই প্রাইসই রয়েছে 10800 অনলি। আর তসরটাকেও ফিল করতে হবে যে তসরটাতে কাজ হয়েছে। আমি নিজে খুব তসর পরতে ভালোবাসি, মানে আমার তসর সিল্কে আমি ভারতবর্ষের বেস্ট সুতো তসর। এটা দেখো আমি শান্তিনিকেতনে পাঠিয়ে কাজ করিয়েছি। আর তুমি তসরটাকে ডাই করেছো এভাবে কালার স্প্রে করে, তারপরে সেটা আঁকিয়েছি, তারপর আঁকিয়েছি আঁকার উপরে। এটা পেন্টিং কাঁথা, আঁকার উপরে এমন ভাবে কাজ করিয়েছি যে আঁকাটা ভেতরে আছে, জানো কি অপূর্ব কাজ, কি অসম্ভব কাজ। আর থিকনেস কি কাজের, কাজটা যেন বসে আছে, দূর থেকে মনে হচ্ছে আমি ওয়্যাক্সে কাজ করেছি। দর্শক বন্ধুরা সেটাই ভাবছেন। এটা কিন্তু কাঁথা স্টিচ, আমি হাতে পেলে বুঝবেন, দেখলে বুঝতে পারবেন। দিস ইজ কাঁথা স্টিচ,
জুম করে যদি দেখি, একদম এটা হচ্ছে কাঁথা স্টিচ একদম। এই দেখুন সোজা দিকটা আকার দেখুন। উপরে এটাও কাজ। এটাও ক্লোজে দেখাতে হবে, এটাও ক্লোজে দেখাতে হবে, কাজটা দেখুন কি কাজ। 6 মাস নিল। এটা বছরে একটা হবে হবে, শাড়িটা। হ্যাঁ এই শাড়ি রিপিট এই করা শাড়ি যাবে রিপিট না, হবে না, এটা বছরে একটা সময় অনেক। আর কালারের কম্বিনেশনটাও খুব সুন্দর, ভীষণ ইউনিক। এবং এটা মাত্র দাম হচ্ছে 11,500, 12 নম্বর 11,500, মাত্র 12 নম্বর উইথ ব্লাউজ। হ্যাঁ এটার ব্লাউজে কাজ নেই, দরকার নেই তো, যেন শাড়িটা বডিতে এত হেভি কাজ। এটা 13 শিবহরি, তার মধ্যে আবার মিক্স স্টিচ আছে আঁচলে, হ্যাঁ আঁচলে এবং ব্লাউজ পিসে এবং কুঁচিতে কাজটা আছে। এটাও তোমার তসর, তসর, সবই তসর দেখাচ্ছি। ভালো। হ্যাঁ এটা আঁচলে কিন্তু এই স্টিচটা যেটা রয়েছে এর মধ্যে কিন্তু লখনউয়ের গিট 4 আছে, পার্সি আছে, স্টিক পার্সি আছে, বোতাম আছে, অনেক স্টিচ আছে, সব মিলিয়ে একটা মিক্স স্টিচে আঁচল, বডিটা হচ্ছে শিবরিতে, কম্বিনেশন একদম আলাদা হয়ে গেল। কট একদম। পাইপিং, প্রত্যেকটা শাড়িকে Cut pipe হাইলাইট করা হয়েছে হ্যাঁ। কট পাইপিং এবং কুঁচিতে আবার কাজটা গেছে। কি অসম্ভব দেখতে হয়েছে শাড়িটা, ভীষণ স্মার্ট, মানে অষ্টমীর সন্ধে একদম মানে আপনার সাজটা মানে একদম কোথাও unique হবে। কালো নেই। এটাও 11,500, 13 নম্বর। বিয়ের দাম কেনাকাটাতেও বলো জায়গা কত পাবে। রিজনেবল, অনেক হাতের reasonable। ব্লাউজের হাত। এবং এটা হচ্ছে 11,500, নাম্বার 13। এটার ক্ষেত্রে পারলাম না, এত গাছি বাই গাছি একটা তসর, এবং তার কাঁথাটা দেখো, মানে তসরের নিজস্ব রংটাই বলে দেয় তসরের কোয়ালিটি। হ্যাঁ। আর তার মধ্যে এইভাবে কাঁথার চেরির কাজ। চেলির কাজ, আর কালো দিয়ে হাইলাইট করা হয়েছে কাজটাকে। এটা 13,500, 13,500। ঠিক আছে, আমরা তো এখন কাঁথা 20,000, 25,000 হ্যাঁ দেখছি গো, দেখছি। তোমার 13,500 তুমি পিওর তসরে গাছি বাই গাছিতে যে কাজটা দিচ্ছ, হ্যাঁ অনেক রিজনেবল। এবং চেলির কাজ তো 13,500, খুবই দামি কাজ, সবাই পারে না। 13,500 উইথ ব্লাউজ। এটা রয়েছে ব্লাউজ। 13,500, 14 নম্বর। এবারে আসছি 15। ওয়াও, এইটা দেখো, একটা ভীষণ এটাও তসর। ফ্যাশনেবল ব্যাপার। এটা দেখো আমরা ব্লক প্রিন্ট করেছি, হ্যাঁ body পলকা print। ডট করে ব্লাউজ পিসে এবং আঁচলে কলমকারি রেখেছি। কালামকারির সাথে শিবরি প্রিন্টেই আমরা খুব দেখি এখন, দেখি। জানো তো, কিন্তু হ্যাঁ। এটা পুরো হ্যান্ড পেন্টিং এ হয়েছে। হ্যাঁ আঁচলটা পিওরলি হ্যান্ড পেন্টিং, বডিটা হচ্ছে পোলকা ডটসে। অ্যাকচুয়ালি এটা ববি প্রিন্ট, তাই না? হ্যাঁ। Smart 70s এর সেই প্রিন্ট এটা বিখ্যাত। ব্লাউজ বানিয়ে পরার পর এর এফেক্টটা পাওয়া যাবে। দারুণ লাগবে, এগুলো ইউনিক শাড়ি, দেখো মানে তোমার সাজটা একটা সিগনেচার হবে। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার হচ্ছে 15, 15 নম্বর 6400, নাম্বার 16, 16 নম্বর। যাদেরই ভালো লাগছে তারা কিন্তু বুকিংটা করতে থাকবেন। ওয়াও, এটার একের তো মাস্টার্ড কালার। আমি পেন্টিংটার কথা বলছি, মানে আমরা শ্রীকালাহস্তি করি, কিন্তু তোমার আর্টিস্টরাও কিন্তু কোনো অংশে কম নয়। অসম্ভব ভালো পেন্টিংটা হয়েছে, আর একদম না মানে এখানে যে কালারের এফেক্টটা এসছে, ওই মানে অর্গানিক কালারের এফেক্টটা এনেছি আমরা, খুব ভালো হয়েছে। আর এবং এটা ব্লাউজ পিসে আঁকিনি বলে রেটটা দেখো একটু কম। এটা সারা গায়ে এটা যাচ্ছে, হ্যাঁ মাস্টার্ড। আর প্রাইস হচ্ছে এটা 6200, 6200। হ্যাঁ ব্লাউজটা বর্ডারটা এ করে, হ্যাঁ ঠিক আছে, এটা ভালো লাগবে দেখতে। কিন্তু যদি আপনি মনে করেন আমার এই শাড়িটাই দরকার, আমার ব্লাউজে পেন্টিং, তাহলে একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করবেন। আচ্ছা তুমি একটু বলে দাও, আমি একটু বলে দিই, তুমিও বলবে আমিও বলবো। বুটিকে আসতে গেলে আসতে হবে নরেন্দ্রপুরের কাছে, তাই তো? মানে হ্যাঁ, এটা হচ্ছে কামালগাজী মোড়ের কাছে, এনএসসি বোস রোডের ওপরেই, ফ্র্যাঙ্ক ক্রসের পাশেই আমাদের শপ। প্রতিদিন খোলা থাকে, সানডেও ওপেন থাকে। একটু ফোন করে আসবেন শুধু। টাইমিং হচ্ছে 11:30 থেকে 8:30 পর্যন্ত, দুপুর 11:30, সকাল 11:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত প্রতিষ্ঠান খোলা রয়েছে। একদম ফ্র্যাঙ্ক ক্রস, যেটা কামালগাজী মোড় থেকে একটু এগিয়ে, ফ্র্যাঙ্ক ক্রসের ঠিক উল্টো দিকেই তোমার শপ রয়েছে। আর এসে যদি মনে করেন যে আমি শর্মিলাকে চাই, শর্মিলার সাথে একটু কথা বলে কেনাকাটা করবো, তাহলে একটু ফোন করে আসবে, কারণ ও কিন্তু ওয়ার্কশপে থাকে, ম্যাক্সিমাম কাজটাও দাঁড়িয়ে করায়। তো এটারও কালার ম্যাচিং দেখো, তসরের কোয়ালিটি, তার মধ্যে কালার ম্যাচিং, এটাও কালামকারি পেন্টিং। প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে 6950, এটা অল ওভার। আর গ্রিন কালারটা কি সফট এসছে, 6950, 6950, নাম্বার 17, 17 নম্বর উইথ ব্লাউজ। এইবারে আসবো 18, নাম্বার 18, ব্ল্যাকে কলমকারি করেছি। আজকে আমি মন ভরে তসর দেখছি এবং আপনাদেরও দেখাচ্ছি।
আমার নিজের তসর ভীষণ ভাল লাগে। ওয়াও, আমার কাছেও তোমার একটা কালামকারী পেন্টিং আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আছে তোমার কালামকারী পেন্টিং, ভীষণ সুন্দর। দেখো কত সুন্দর কাজ, যেমন তেমন নয় না, এর সঙ্গে একটা রূপোর গয়না অক্সিডাইজড। তোমার কাছে গয়নাও তো অ্যাভেলেবল? হ্যাঁ হ্যাঁ, অল্প অ্যাভেলেবল, কিন্তু পাওয়া যায়, খুব সিলেক্টেড পাওয়া যায়। হ্যাঁ, আফগানিস্তানি গয়না টয়না কিছু আছে। হ্যাঁ, সেগুলোর জন্য আপনাদের আসতে হবে প্রতিষ্ঠানে। আসছেন, গতবারেও অনুষ্ঠান দেখে অনেকে অলরেডি ঘুরে গেছেন। আসুন আপনারা। আর দক্ষিণে যারা থাকেন তারা তো সহজে চলে যেতে পারবেন। আচ্ছা, এই শাড়িটার দামটা বলে দেবো। এটা হচ্ছে 7200, না এটা হচ্ছে তোমার 6950। কেন গো এত কম দাম? পুরো শাড়িটা এত সুন্দর, আমি 7000 ভেবেছিলাম, তাদের 6950 অনলি। চেষ্টা করছি অনেকটা রিজনেবল প্রাইসে। এটা ব্লাউজটা 6950, কারণ আমি ম্যানুফ্যাকচারার, সেইটা আপনারা পান সুবিধাটা। এটা 7200 রেখেছি, কেননা ভীষণ সময় সাপেক্ষ শাড়ি। তসরের কোয়ালিটিটা একটু দেখুন আপনারা। এই যে এখানে একটু আসতে বলি, ক্যামেরা একটু ক্যামেরা আসুক। সিল্ক মার্ক তো পাবেনই সব শাড়ির সাথে করে। এই দেখুন, আরে এটা তো সেই চালচিত্র করেছে দুর্গা, সেই চালচিত্রের মতো। তাও দেখো, এটা বোধহয় 8000 85,000 এও বিক্রি হবে। এটা আমি 10,000 এর উপরে ভেবেছিলাম দাম। হ্যান্ড পেইন্টিং মাত্র 7200 অনলি। তোমার বলেছিল তুমি শাড়ি এমন করো, তোমার মানে আঁচলটা কেটে ওয়াল হ্যাঙ্গিং করা যায়, বাড়িতে সারা জীবনের জন্য রেখে দেওয়া যায়। আর কত ফিগার মোটিভ, হ্যাঁ কত সুন্দর শাড়ি। মানে একটা শাড়ি পরবেন আপনি, যখনই পরবেন, আজ পরুন, 10 বছর পরে পরুন, 20 বছর পরে পরুন, আপনার শাড়িটা দেখে লোকে আপনার প্রশংসা করবে। কারণ এই শাড়িটা যখন আপনি চয়েস করে কিনছেন, মানে আপনার চয়েসটাকে তো আমাদের স্যালুট করতে হবে যে আপনি পছন্দ করলেন। অবশ্যই। অসম্ভব পেন্টিংটার, এত ছোট ছোট পেন্টিং, কি সুন্দর পরিষ্কার একদম, এবং মাত্র 7200 টাকা, এবং তসরে সেটা। সেই এটা হচ্ছে 7200, নাম্বার 19। আর এই শাড়িটার ব্লাউজে পিঠে পড়বে, এটা পিঠে দিতে হবে। আমি বলি একটা লাল কট পাইপিং করে ব্লাউজটা আছে, ফুলগুলো করা। 7200, নাম্বার 19। এবার আসছি নাম্বার 20। এটা কি হয়েছে গো, বাটিক? দেখো কাজ। তোমার একটা শাড়ি নিয়ে আমি একটা এপিসোড করতে পারি, জানো? আপনারা কেউ কেউ বলছেন আমাকে মিস করেছেন, সত্যি তাই। আমি খুব খুশি হয়েছি সেটা শুনে। তোমাকে মিস করতেই হবে। একটু এই জায়গাটা ধরো, যেটা ওই শাড়িটা দেখিয়েছিলাম, অসাধারণ কাজ। দেখুন নৃত্য, হ্যাঁ, 3টে ভঙ্গিমায়, নর্তকী 3টে ভঙ্গিমায় নাচ করছেন। এটা বাটিকে আনা মানে আপনারা বুঝতে পারছেন কি প্রচন্ড পরিশ্রম। এটার সঙ্গে কিন্তু সিলভার জুয়েলারি। একদম। এই শাড়ির সঙ্গে কিছু পরতে হবে বেশি কিছু? বলো, শাড়ি কথা বলছে না। আমি তো গলায়ও কিছু পরবো না, একটা কানে বড় দুল পরবো। হ্যাঁ দেখো, অসাধারণ। এটা একটা বটল গ্রিনেও আছে আমাদের স্টোরে। দেখুন এইসব শাড়ি তো ঝপঝপ করে হয়ে ওঠে না, বটল গ্রিনে আছে। এটা আমি ব্ল্যাকে দেখালাম, যদি পছন্দ হয় ওটাও আমাকে বললে আমরা ছবি মানে দুজন পাবেন, একজন পাবেন, হ্যাঁ পাবেন, একজন ব্ল্যাকে পাবেন। আরো সবাই পেতেই পারেন, কিন্তু আপনাদের একটু প্রি বুক করতে হবে এবং অপেক্ষা। দেখো ব্লাউজ পিসটা দেখো, সেখানে কত ফিগার, কতগুলো মুখ। অসম্ভব, গায়ে কাঁটা দিচ্ছে, বিশ্বাস করো। প্রাইসটা হলো মাত্র 6950। তাই তো, তুমি লটারি, আজকে লটারি দিচ্ছ আমাদের, জানো তো। এটা 6950 ছিল, নাম্বার হচ্ছে 20। এইবারে আসছি 21, তসর 21 নম্বর। ওয়াও, বাহ। এটা না ওই তোমার অ্যাবস্ট্রাক্টের মধ্যে যাচ্ছে, জিওমেট্রিক শেপে অ্যাবস্ট্রাক্টে। এটা হাফটা, আর ভেতরের যে ব্লু টোনটা, এই টোনটা খুব সুন্দর। তাতেও ক্র্যাকস রয়েছে সব, এবং মানে ভেতরের ক্র্যাকস নেই, ক্র্যাকসটা গেছে তোমার মানে মোটিভের ভেতর। হ্যাঁ, ইটস টু টাফ। আর ব্লুটা কি ভালো ব্লু এসছে। এটা হচ্ছে আজকের 21 নম্বর, 6950, মাত্র 6950। যে প্রাইজে আজকে পিওর তসরের উপরে বাটিক দেখছেন, তসরের উপরে হ্যান্ড পেন্টিং দেখছেন, এটা অ্যাবসার্ড ব্যাপার, এটা পাওয়া যাবে না। মানে এখনকার যা বাজারের যা দর, সেই অনুযায়ী আমি বলবো এটা লটারি পাওয়া। এটাও কিন্তু আঁচলটা একটু এভাবে দেখাতে হবে। বাহ, গৌরাঙ্গ যাচ্ছেন আর কি, যামিনী রায়ের আদলে চোখের স্টাইল। আর এই শাড়ি কালারও, বডি কালারটা কি বলবে, বটল গ্রিন, টিল ব্লু। এটা টিল ব্লু নয়, এটা তো আমরা সব ব্লেন্ড টেন্ড করে করি তো, রঙের নাম দেয়া মুশকিল, সবই মোমে আঁকা।
এবং এটা হচ্ছে 22 নম্বর 6950 মাত্র। কি দামে! হ্যাঁ, আমি অনলি শব্দটা ব্যবহার করব, 6950 অনলি। নাম্বার 22, 23, 23 নম্বর। এখন তো তসরই পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে, আর সেখানে দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর। পোস্ট কোভিড ভীষণই মুশকিল হচ্ছে। পোস্ট কোভিডে সব আমাদের সব এলোমেলো হয়ে গেছে, আমাদের চয়েসও ডিটোরিয়েট করেছে, আমরা এখন সিনথেটিকের দিকে ঢুকছি। প্লিজ, আমার মনে হয় এইসব শাড়ি দেখার পরে না ওই চোখটাকে শুদ্ধ করে নেওয়া আর কি। সেমি শব্দটা বাজারে খুবই ব্যবহৃত হচ্ছে, ভীষণ ব্যবহৃত। সেমি তসর, সেমি কাতান, আর সেমি বলে যা দেখানো হচ্ছে, এটা হচ্ছে না গো, আবার অনেকে সেমি ব্যবহারও করছে না। দেখুন কাতান, দেখুন পৈঠানি, দেখুন দাম 1200, দাম 1200, দাম 1500। মানুষের এই সাধারণ সেন্সটুকুন এই 1200 টাকায় কাতান হয় না। এটা হচ্ছে 23 নম্বর। একদম প্রত্যেকটা শাড়ি কিন্তু সিল্ক মার্ক দেওয়া, প্রত্যেকটা শাড়ি উইথ সিল্ক মার্ক। এবং এটা দেখো, এটা ডার্ক পিচ কালার। হ্যাঁ, বডিটা না একদম হ্যাঁ পিচ কালার, তাতে ব্ল্যাক, রেড, ইয়েলো সব কালার দিয়ে কাজ করা, একটু রোস্টেড পিচের টাইপের, একদম রোস্টেড। হ্যাঁ, আর এই হচ্ছে ব্লাউজটা রেড, কি সুন্দর ব্লাউজ, লালটা এত সুন্দর মিষ্টি। আর এই ঘোড়াগুলো ব্লাউজের হাতে পড়বে। প্রাইস হলো এটা 6950, নাম্বার 23। দেখো তো একটু কি দাম বেশি, এটা হচ্ছে 7200। হ্যাঁ, তাও 72। আমি 8-এ পৌঁছইনি, ওটাই আমার দাম বেশি। আমি ভাবি যে না ঠিক হচ্ছে তো। এটাও সুন্দর, এটাও একটু এরকম ভাবে দেখ, এটা মধুবনী আর্টটাকে নেওয়া একদম। মধুবনী বাটিকে করা, মধুবনী না এমনি পেন্টিং এ যতটা ইজি, বাটিকে ততটা ইজি না। ইজি কি মধুবনী তো আমার মনে হয় ওই দাগটা করাটা বাটিকে আরো কঠিন, মন দিয়ে করা তো পুরোটা। হ্যাঁ, খুব সময় লাগে। দেখো এখানে ডান্ডিয়া কত ফিগার দেখো, বাহ। এদিকে ডান্ডিয়া, এদিকে মাছ নিয়ে যাচ্ছে বাজারে, আকাশে মেঘ, পাশে গাছ। বডি কালারও একদম নতুন। এগিয়ে দিলে আমার একটু হিসেব থাকে। এটা হচ্ছে 7200, 7200। আমি হিসেব পাচ্ছি না। এই হচ্ছে ব্লাউজ, 7200, মাত্র 7200, 24। এবার আগে ওজনটা দেখো, 400-র উপরে। হ্যাঁ, 400 গ্রামের উপরে হবে ওজন। আর কাজটা, রংটা সবই দেখো। তুমি আজকে না আমার মন ভালো করে দিলে। আমি নিজে সিল্ক আর তসর পরতে ভীষণ ভালোবাসি। আমি বলি কটন পরবো গরমকালে, কিন্তু তারপরেও কোথাও যেন সিল্কের দিকে, তসরের দিকে হাত চলে যায়। আমরা বাঙালি এই সুবিধাটা তো পেয়েছি, আমাদের দেশে সিল্ক আর তসর আমরা পেয়েছি, যেমন রবীন্দ্রনাথকে পেয়েছি সেরকম একেও পাওয়া। ওহো, এটা বাটিকে করা, মানে ছোট ছোট মোটিভ মোমে বাঁধা, যে কি কঠিন কাজ। কালার করে আবার মোম দিয়ে ঢাকতে হয়। এবং এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইস হচ্ছে মাত্র 5200। দেখো, এটা চকলেট কালার, একদম চকলেট কালার। 5200 উইথ ব্লাউজ, 5200, নাম্বার 25, 26। এটা যেন দেখে মনে হবে না সিল্ক, এটা আমি ক্রেপ জর্জেটের স্টাইলে করেছি। দেখো, মানে তুমি স্টার্চটাকে দাওনি, একদম জাপানিজ পেইন্টিং আদল কিছু এনেছি। আর উইদাউট স্টার্চ একটা শাড়ি যখন আপনি ফিল করবেন, এর বহর দেখুন, এর কোয়ালিটি দেখুন, মানে সুতোর থিকনেসটা দেখুন, অসম্ভব। কি কালারফুল আর কি বিউটিফুল, দারুণ। আর সত্যি কালারফুল হয়েছে, আর একদম ওই তোমার ক্রেপের মতোই লাগছে, ক্রেপের প্রিন্টের মতোই লাগছে। প্রাইসটা হচ্ছে অনলি 5200, 5200। এই হলো ব্লাউজ, নাম্বার 26, 27। এটা হ্যান্ড পেন্টিং, এটা উইদাউট স্টার্চ। শোনো, আলিয়া ভাটের কি একটা শাড়ি দেখে একজন কাস্টমার আমায় বললেন এরম বানিয়ে দাও, তো সেই আদলে করতে করতে তারপরে আবার আমি একটু নিজে চেঞ্জ করে এই শাড়িটা, ওটা তো ওনাকে করে দিয়েইছি। আলিয়া ভাটের শাড়ি মানে যেটা পরে রাজ কাপুরের সেই জন্মশতবর্ষে আলিয়া ভাট অকশন করছিল, সেই শাড়িটা তার থেকে 10 গুণ কেন 100 গুণ ভালো। সেটাও একদিন দেখিয়ে দেবো এখানে, ওটাও আমরা করি। এটা দেখো, বেশি ভালো লাগছে আমার। বেশি ভালো না? অসম্ভব স্মার্ট, গোলাপের মানে বাঞ্চ অফ রোজেস, গোলাপের দারুণ। এবং প্রাইস হচ্ছে 5227, 27 নম্বর উইথ ব্লাউজ। এইবারে আসবো 28, 28। এটা স্ক্রিন মতন করে আঁকিয়েছি আর হাতে আঁকা। হ্যাঁ, কিন্তু স্ক্রিনের আদল আছে এতে,
মানে ওই এফেক্টটা আনার চেষ্টা করেছি। স্ক্রিনে যেরকম পেইন্টিং মানে স্ক্রিনে যেরকম প্রিন্ট হয় ডিজিটাল, আমি স্ক্রিন না, এটাকে ডিজিটালের কথা বলো। ডিজিটালের ছবিটাকে হাতে এঁকে আনা হয়েছে, কারণ সত্যি ডিজিটাল প্রিন্টের ব্যবস্থা তো আমাদের কাছে নেই, কিন্তু হাতে এঁকেছি। পিস্তা গ্রিন ভীষণ সুন্দর হয়েছে গো, কম্বিনেশন ওয়াইজ শাড়িটা সত্যি সুন্দর। প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে 5200 অনলি, নাম্বার 28 উইথ ব্লাউজ পিস। 28 এর পরে 29, 29 নম্বর। এগেইন আজ আমি শুধু সিল্ক তসর দেখাচ্ছি, আপনারা পুজোর কালেকশন করুন। পুজোতে তো পড়তেই হবে সিল্ক তসর, সারা বছরের স্টকটা তো আমরা পুজোতেই করি। এটাও বাটিক হয়েছে, নাম্বার হলো 29, 29 নম্বর, 5200, 29, 29 নম্বর। ওয়াও, উইথ ব্লাউজ। এবার যাব 30 নম্বর। এবার আমি ব্লকে দেখাচ্ছি, আমি অপেক্ষায় থাকি তোমার ব্লকের। হ্যাঁ, কোলাজ ওয়ার্ক করেছি, মানে অনেক ব্লকের মানে মিশ্রণের মধ্যে, মানে অনেক টাইপ, অনেকবার ব্লক পড়েছে। হ্যাঁ, খুব সময়, একবার নয় একাধিকবার ব্লক পড়েছে এর মধ্যে, অথচ শাড়িটা এটাও সেই ডিজিটাল প্রিন্টের এফেক্টই এসেছে। প্রাইসটা এটা কিন্তু তসর দেখাচ্ছি, প্রাইস হচ্ছে 5950। তসরে কম দাম, বলো অনেক কম দাম। তসরে ব্লক 5950। এই শাড়িটা দেখো, এটা আরেকটা আমরা মেরুন কালারেও করি, যে কালার বলবেন হয়ে যায়, কিন্তু এই শাড়িটা খুব পপুলার হয়েছিল। বাহ, এর মধ্যে ওই ভেতরে যে ছোট ব্লকটা পরপর লাইন বাই লাইন গেছে না, কোলাজ পাড়, হ্যাঁ ওইটা তোমার শাড়িটাকে হাইলাইট করেছে। হ্যাঁ, একদম একদম। এই হলো শাড়িটা, প্রাইসটা 5950, 31, কালারও খুব ইউনিক, মেহেন্দি গ্রিন একদম। এটা হচ্ছে 31। এবার আসছি 32। ওয়াও, আমাদের কালার টোন আরো ভালো হয়েছে। এটা তো মধুবনী মাছ করেছো। এখন মাসে 20 দিন ওয়ার্কশপে থাকছি, সুতরাং আরো নজর দিচ্ছি। কালার টোন দেখো, এটাও কোলাজ পাড়ে গেছে। তসরে কি রকম রং ধরে, আর এটাই কি রকম রং দেখো, কি ব্রাইট এসেছে, কি ব্রাইট, অরেঞ্জ রেড এর কম্বিনেশন। অপূর্ব শাড়ি। পাটটা একটু দেখিয়ে দাও, মাছ পাটটা। 5950, নাম্বার 32 উইথ ব্লাউজ। 32 এর পরে 33। এটা একটা কনভেনশনাল প্রিন্ট বলতে পারো। তসরই দেখা, তসরটা এত ভালো না, হাতে নিয়ে ফিল করবেন। এবং এগুলো কিন্তু উইদাউট স্টার্চ দেখাচ্ছে, একদম প্রসেস করেছে উইদাউট স্টার্চ। আমাদের ফিনিশারও এখন আমাদেরই ওয়ার্কশপে আছেন। বাহ, কোথাও বাইরে ফিনিশ দেওয়া হয় না, আমাদের ডিজাইন আমাদের থাকবে, সব নিজেরাই করো। হ্যাঁ, এটা হলো 32 নম্বর, প্রাইস এটা হচ্ছে 33 নম্বর, 5950, 33, 34। এটাও বেশ স্টাইল করে বানিয়েছি, মানে রানী অরেঞ্জ তো সবসময় চাহিদার কম্বিনেশন, তাকে সুন্দর করে সাজানো। 34, 34 নম্বর, 5950। কোনো অফিসের মিটিং এও পড়ে যান, একদম সেমিনার অ্যাটেন্ড করুন। আমি খালি তসরটাকেও ফিল করছি গো, শুধু তোমার ব্লক নয়, তার সঙ্গে তসরের কোয়ালিটি। হ্যাঁ, তুমি ভালো বুঝবে। 5950, 35, 34 দেখালাম। এবারে আসছি 35, 35 নম্বর। মানে আজকে তুমি ব্লক দেখালে সব তসরে। হ্যাঁ, ব্লক, হ্যান্ড পেইন্টিং। 35, 595 না, সিল্ক কিছু দেখিয়েছিলাম বাটি, বাট ব্লক যে কটা দেখালে সব কটা তসরে দেখালে। এটা খুব ব্রাইট এবং জংলা ব্লক তো। 5950 উইথ ব্লাউজ। এইবারে কিছু তাঁত দেখবো, শেষে 4টে দেখাচ্ছি। ব্লাউজ পিস নেই, এগুলোর দামও সেই জন্য একটু কম। ব্লাউজ তো লাম্বানি স্টাইল, লাম্বানি কিন্তু ব্লক করেছি, বুঝলে, ব্লক করে তাতে আমরা না, এইটা তো ডাইরেক্ট স্টিচই হয়েছে, স্টিচ করে ওই জায়গাটা ছেড়ে রেখেছিলাম, মাঝখানটা স্টিচ হয়েছে, আগে ব্লক হয়েছে, ব্লক করে তবে স্টিচে গেছে। হ্যাঁ, এবং এই যে লাইনস গুলো ব্লকে ফেলে তারপর স্টিচ হয়েছে। রাইট রাইট। আর পাটটা পুরোটা সাঙ্গানারি আর ব্লকটাকে ব্যবহার করা হয়েছে। 2850, 36, 36 নম্বর, 2850, 36 এর পরে 37, 37। এটা হচ্ছে এটা তো তোমার কেরালা কটন, কেরালা কটন, একটা কেরালা কটনে এটাও তাই, ওই কালার ব্রাশিং করে তারপরে স্টিচ করা হচ্ছে। আপার ইয়কটাতে ব্লক আছে, এগুলো সব ব্লকে আউটলাইন করা। এই হলো শাড়িটা, ভালো লাগে এই শাড়িগুলো। 2850, 37 ব্লাউজ পিসটা এটাতে রয়েছে, তাই না? হ্যাঁ, 37 এর পরে 38। এগুলোর আর ব্লাউজ পিস বানানো হয়নি, দরকার নেই গো, এই শাড়িগুলো না সবাইয়ের ওয়ার্ড্রোবে আছে। হ্যাঁ, এটা টেম্পল করেছো কালারে এবং তার মধ্যে স্টিচটা এবং সারা গায়ে ছোট ছোট করে ফুল গেছে। এই হলো শাড়িটা, এটার প্রাইস হচ্ছে 2850, 38। লাস্ট শাড়ি হচ্ছে 39। এটা দেখাতে দেখাতেই বিদায় নেব। প্রতি মাসের দ্বিতীয় সোমবার, হ্যাঁ, সেকেন্ড 12:30 মানডে দুপুর 12:30 মানেই শর্মিলা টেক্সআর্ট। আর মন খারাপের জায়গা নেই, আমরা ভালো ভালো কাজ দেখবো, সত্যিই তাই। এটা হাফ পুরো অষ্টমীর অঞ্জলির শাড়ি হয়েছে, হাফ শাড়িটা এভাবে গেছে আর হাফটা পার
ভেতরে বুটি। হাতে সময় নেই, বিদায় নেব। অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।